নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। বছর শেষে জাঁকিয়ে শীত শহরবাসী, তরতরিয়ে নামছে পারদ। শহর থেকে জেলা সর্বত্র শীতের চূড়ান্তর দাপটে নাজেহাল বঙ্গবাসী। নতুন বছরে দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্য জুড়ে ঠান্ডা প্রকোপ আরও বাড়তে চলেছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে 2018 সালের পরই কলকাতায় দ্বিতীয় শীতলতম বড়দিন। সপ্তাহান্তে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। শনিবার অর্থাৎ কাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে তাপমাত্রার পারদ। শুধু কলকাতায় নয়, জেলায় জেলায় পারদ পতন হবে আগামী দুদিন। হাওড়া, হুগলি, 24 পরগনা সমেত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। আজ অর্থাৎ কাল সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকখানি কমে যেতে পারে। বেলা গড়লে অবশ্য আকাশ পরিষ্কার হবে। উত্তরবঙ্গের জেলাগুলি আগামী 3 থেকে 4 দিন ধরে সকালে জারি থাকবে ঘন কুয়াশার সতর্কতা। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা খুব একটা হেরফের দেখা না গেলেও জমাটি শীত থাকবে। কোচবিহারের কয়েকটি জায়গায় আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা অনেকখানি কমে গিয়ে শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কাল সকাল সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা গতকাল থেকে আজ অনেকটাই কম। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 7 দিন। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাহাড়ের শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে 2018 সালের পর এটাই কলকাতার দ্বিতীয় শীতলতম বড়দিন। সপ্তাহান্তে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে তাপমাত্রার পারদ পতন। শুধু কলকাতায় নয়, জেলায় জেলায় পারদ পতন হবে আগামী দুদিন। হাওড়া, হুগলি, 24 পরগনা সমান্তে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের ওপরে শুষ্ক থাকবে। এই সকলের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃষ্টিমানতা অনেকখানি কমে যেতে পারে। বেলা গড়লেই অবশ্যই আকাশ পরিষ্কার হবে। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।